তো হ্যালো বন্ধুরা, সকলকে গুড আফটারনুন জানাচ্ছি। তার সাথে আমার যে কম্পিটিটিভ এক্সাম গাইড ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলের সকলকে ওয়েলকাম করছি। এর আগের দিন 6 নম্বর ক্লাসে বিভাজ্যতা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছিলাম। কিছু তথ্য বাকি রয়ে গেছে। আজ বাকি তথ্যগুলো আজকের ক্লাসে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত থাকুন। চলো শুরু করা যাক। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয়ে যায়। বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি সর্বদা 3 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে প্রশ্ন, ক্রমিক সংখ্যা কোনগুলো? ক্রমিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো, মানে যেগুলো পরপর পরপর দুটি যদি ক্রমিক সংখ্যা বলি, 11, 12, 2, 4, 2, 11, 12, 2, 3, অর্থাৎ পরপর যেগুলো। 2 এর পর যদি বলি 4, এটা কিন্তু ক্রমিক সংখ্যা না। দুটি ক্রমিক সংখ্যা যদি বলে 11, 12 হইতে পারে, 2, 3 হতে পারে, 5, 6 হইতে পারে, 7, 8 হতে পারে, অর্থাৎ পরপর দুটি সংখ্যা। তিনটি যদি বলি 11, 12, 13, 7, 8, 9, 14, 15, 16, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরপর হতে হবে, গ্যাপ হলে হবে না। তাহলে এখানে আমি বলছি তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, আমরা নেব তিনটি ক্রমিক সংখ্যা নেব 15, 1 নম্বর এক্সাম্পল, 16, 17, এদের সমষ্টি 15 যুক্ত 16 যুক্ত 17, এদের সমষ্টি কত হচ্ছে? যোগটা আমরা দেখে নেব, 15 যুক্ত 16 যুক্ত 17, 7, 6, 13, 13, 5, 18, 8, 8 থেকে 1, 1 আর 1 2, 2 একে 3 একে 4, তাই নির্ণয়ের সংখ্যাটি 48। 48, 15, 16, 17, এই তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি পেলাম 48। 48 3 দ্বারা বিভাজ্য। এবারে অন্য একটা আমরা এক্সাম্পল তুলে ধরবো। আমরা নিলাম তিনটি ক্রমিক সংখ্যা নিলাম 7, 8, 9, এদের সমষ্টি কত আমরা দেখলাম? 7 যুক্ত 8 যুক্ত 9, তাহলে 7 আর 8 কত হচ্ছে? 15, 15 আর 9, 15 9 কত? 24। তাহলে 7 আর 8, 8, 7, 8, 7, 8, 9, এই তিনটে ক্রমিক সংখ্যার সমষ্টি আমরা কত পেলাম? 24। 24 কি? 24 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ নিয়মটা সর্বক্ষেত্রে ফলো করছে। পরের নিয়ম আমরা যাব।
তিন অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা থেকে অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করিলে 9 দ্বারা বিভাজ্য। নিয়মে বলা হয়েছে যে 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা থেকে তাদের অঙ্কগুলোর সমষ্টি ওই সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হইবে। এক্সাম্পল দিলাম, উদাহরণ তুলে দিলাম। যেমন 189 189 আমরা একটা সংখ্যা দিলাম, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এদের অঙ্কগুলোর সমষ্টি কত আমরা দেখবো। 1 যুক্ত 8 যুক্ত 9 কত হচ্ছে 18। তাহলে ওই মূল সংখ্যা থেকে অঙ্কগুলোর সমষ্টি যদি বিয়োগ করি, অর্থাৎ 189 থেকে আমি 18 বিয়োগ করবো, হইলো 1 দিতে 1 হাজার হলো 7 দিতে 171। 171 9 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেবো। 9 কে 9, 8 বাকি 1 নামলো 9 9 81। তাহলে বিয়োগ ফলটা 171 যে আমরা বিয়োগ ফল পেলাম, 189 থেকে 18 আমরা বিয়োগ করলাম, 189 থেকে মাইনাস করলাম কত, অঙ্কগুলোর সমষ্টি কত পেলাম 18, 18 বিয়োগ করলাম, 18 বিয়োগ করে কত হচ্ছে 171। 171 দেখে নিলাম 9 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য। নিয়মটি ফলো করছে। আমরা 2 নম্বর এক্সাম্পল, 2 নম্বর আরেকটা এক্সাম্পল দেখে নেবো ফলো করছি কিনা। 2 নম্বর একটা এক্সাম্পল নিলাম, সংখ্যাটি নিলাম কত 323। এদের অঙ্কগুলোর সমষ্টি করব। অঙ্ক 3 একটা অঙ্ক আছে, 2 একটা অঙ্ক আছে, একটা 323 3 আছে, 2 আছে, আর একটা 323 3 আছে। এদের সমষ্টি কত পাচ্ছি 3 2 5 3 8 8 পেল। তাহলে এই অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করতে হবে। কার থেকে বিয়োগ করব, মূল সংখ্যা থেকে বিয়োগ করব। মূল সংখ্যাটা কত 323 মাইনাস কত বিয়োগ করব 8 8 8 আছে 13 বলবে 5 দিতে, হাত থেকে 1 শূন্য। 305 305 আমি দেখে নেবো 9 দ্বারা বিভাজ্য কিনা। 305 ঠিক আছে। 30 আছে, 30 কে আমরা নিলাম 9 2 18 9 3 27 9 3 27 7 আছে 10 হইল 3 দিতে হচ্ছে না, ব্লক। 8 আছে 13 বলল 323 3 2 3 3 2 5 3 8 8 323 থেকে সরি এটা হচ্ছে 315। বিয়োগ হলে ভুল হয়েছিল, 323 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 315 315 315 315 হচ্ছে। 315টা আমরা দেখে নেবো 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 3 27 7 আছে 11 বলে 4 দিয়ে 4 থেকে 1 ঠিক আছে। 5 নামাইলাম 9 5 45 সব ভাগ করলে 35 হচ্ছে, অর্থাৎ নিয়মটি ফলো করেছে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। আরেকটা এক্সাম্পল তাও নিচ্ছি।
পরের এক্সাম্পল নিলাম এই নিয়ম ধরে 162 162 তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এদের অঙ্কগুলো যোগ করব। 1+6+2 কত হচ্ছে? 9 হচ্ছে। মূল সংখ্যা কত? 162। 162 অঙ্কগুলোর সমষ্টি কত পেলাম? 9। তাহলে বিয়োগফল কত হচ্ছে? 9 আবার 3 দিতে আছে 153, 153। 153 কে আমরা 9 দিয়ে ভাগ করবো, বিভাজিত কি না দেখে নেবো। 9 কে 9, 9 কে 15 হলো, 6 দিয়ে 3টে নামাইলাম, 9 7 63, অর্থাৎ 9 17 153। ঠিক আছে। এবারে আমরা পরের নিয়মে যাব, কি বলা হয়েছে দেখে নেব। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কগুলো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার সংখ্যার কোন সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা এবং ওই সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা আমরা পাই তাদের মধ্যে যোগ করিলে 11 দ্বারা বিভাজিত হইবে এবং বিয়োগ করিলে 9 দ্বারা বিভাজিত
তাহলে নিয়মে কি বলা হয়েছে? বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা এবং তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা হয়, উভয়ের যোগফল বা সমষ্টি সর্বদা 11 দ্বারা বিভাজিত হইবে এবং তাদের মধ্যে বিয়োগ করলে সর্বদা 9 দ্বারা বিভাজিত হইবে। এক্সাম্পল সহযোগে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এক্সাম্পল, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার হবে 24। এবারে এদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করব। তাহলে 4 আর এটা হবে 42। তাহলে এদের সমষ্টি, তাহলে মূল সংখ্যা কত ছিল? 24 ছিল। আর তাদের অঙ্কদের স্থান পরিবর্তন কত পেলাম? 42। অর্থাৎ 24 যুক্ত 42 দেখে নেবো কত হচ্ছে। 4 2 6 আর 4 2 6, 66 পেলাম। 66 কি 11 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। এদের যোগফল গেল এবং এদের মধ্যে বিয়োগ হয়, এদের সমষ্টি গুলো। তাই বিয়োগ গুলো কিভাবে করবো? যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, মূল সংখ্যা ছিল 24, স্থান পরিবর্তন করে 42 পেলাম। তো 42 হচ্ছে বড় সংখ্যা, তাহলে এটা থেকে বিয়োগ করবো। কত বিয়োগ করবো? 24। 24 4 আছে 12 বলে কাটাতে 4 থেকে 2 3 হচ্ছে 18। কত পেলাম? 18, যা 9 দ্বারা বিভাজ্য। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি। 67, এটা নিলাম মূল সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। তাহলে কি এর একক যেটা হচ্ছে, এর ডিজিট গুলো চেঞ্জ করবো। একক স্থানীয় অঙ্ক কত আছে? 7, সেটা হবে কত? দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 7টা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক। 6টা কি ছিল? দশক স্থানীয় অঙ্ক, সেটা হয়ে যাবে কত? একক স্থানীয় অঙ্ক 6। অর্থাৎ 67 মূল সংখ্যা, এদের অঙ্কদের স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে 76। এদের মধ্যে যোগ করব 67 যুক্ত 76, 6 7 13 3 হাত থেকে 1, 7 থেকে 8 14, 143। 143 আমি দেখে নেবো 11 দ্বারা বিভাজ্য কিনা। 143, 11 একে 11, 3 11, 11 3 33, তাহলে 11 দ্বারা বিভাজ্য। এরপর আমি বিয়োগফল দেখে নেবো। তাহলে মূল সংখ্যা ছিল 67, এর অঙ্কদের স্থান পরিবর্তন করে হচ্ছে 76। মানে আমরা বড় সংখ্যা থেকে বিয়োগ করবো 76 থেকে, 76 থেকে কত? 67 বিয়োগ করবো। কত হচ্ছে দেখে নেবো। 9 দিয়ে 16 থেকে 7 বিয়োগ 9, মানে 9 হচ্ছে। তাহলে 9 নিজে 9 দ্বারা বিভাজিত। আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। এর পরের নিয়মে চলে যাচ্ছি। ছয়
অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কগুলো যদি একই হয় তাহলে সংখ্যাটি সংখ্যাটি 3, 7, 11, 13, 37, 39, 3, 7, 11, 13, 37, 39। তার নিয়মে কি বলা হয়েছে যে 6 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কগুলো যদি একই হয় তাহলে সেই সংখ্যাটি 3, 7, 11, 13, 37, 39 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজিত হয়ে যাবে। তাহলে আমি একটা 6 অঙ্কের সংখ্যা নেব এক্সাম্পল হিসেবে। এক্সাম্পল 4, 4, 4, 4, 4, 4, 4, 5, 6 এই সংখ্যাটি 4, 4, 4, 4, 4, 4 এই সংখ্যাটি 6 অঙ্ক এর মধ্যে এই সংখ্যাটির মধ্যে ছোটটি অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6 তাই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর অঙ্কগুলো এর ডিজিটগুলি একই ছোটাই 4 যখনই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ডিজিটগুলি একই হবে অঙ্কগুলো একই হবে তখন সেই সংখ্যাটি মানে এই সংখ্যাটি কত কত দ্বারা বিভাজ্য 3 দ্বারা 7 দ্বারা 11 দ্বারা 13 দ্বারা 37 দ্বারা 39 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য মানে ডিজিটগুলো ছোট ডিজিট একই হলে এদের মধ্যে যদি একটু চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিয়মটি ফলো করবে না 4, 4, 3, 4, 4, 4 এখানে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু ডিজিটগুলো একই নয় অর্থাৎ একটা ডিজিট আলাদা হয়ে যাচ্ছে সেই জন্য এক্ষেত্রে নিয়মটা ফলো হবে না ফলো করবে না তাহলে যে সংখ্যার ছোটা ডিজিট থাকবে এবং ডিজিটগুলো একই হবে সেগুলো 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজিত হয়ে যায়। এবারে আমি পরের নিয়মে যাব 2, অঙ্ক বিশিষ্ট সরি যদি 2 অঙ্ক বিশিষ্ট যদি 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পর পর 3 বার থাকে তাহলে সংখ্যাটি 3, 7, 13, 37, 39
111 প্রভৃতি সংখ্যা দ্বারা বিভাজিত তাহলে নিয়মে কি বলা হচ্ছে যে দুই দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যদি পরপর তিনবার থাকে, মানে পরপর থাকে তিনবার থাকলে কত হয়ে যাচ্ছে, সংখ্যাটি হয়ে যাচ্ছে 6 অঙ্কের সংখ্যা। মানে 2 অঙ্কের সংখ্যা যদি তিনবার পরপর থাকে তাহলে সংখ্যাটি 3, 7, 13, 37, 39, 111 প্রভৃতি সংখ্যার দ্বারা বিভাজিত হইবে। তো এক্সাম্পল সহ তোমাদের সামনে তুলে ধরেছি। এক্সাম্পল তাহলে 2 অঙ্কের সংখ্যা কোনগুলো, যেমন 11 একটা 2 অঙ্কের সংখ্যা, যেগুলো যে সংখ্যার মধ্যে দুটো অঙ্ক থাকবে, একটা দুটো, তাহলে 11 2 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটা 11 এটা যদি পরপর তিনবার লেখা হয়, 11 একবার, 11 দুবার, 11 তিনবার, মোট 6 অঙ্কের হয়ে গেল। সরি, আমি নিলাম এটা একই ডিজিট হচ্ছে 13, 13 নিলাম, 13 নিলাম। তো এই 13 কে পরপর তিনবার দিতে হবে, 13, 13, 13 তিনবার লিখে যে সংখ্যাটি আমরা পেলাম 13, 13, 13, 13, এই সংখ্যাটি 3, 7, 11, 13, 3, 7, 13, 37, 39, 111 দ্বারা বিভাজিত হবে। 111 15 লিখলাম, 15 2 অঙ্কের সংখ্যা, একে যদি তিনবার লেখা হয় 15, 15, 15, 15 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একে যদি পরপর তিনবার লেখা হয় 15, 15, 15, যে সংখ্যাটি আমরা পাচ্ছি এই সংখ্যাটি 3, 7, 13, 37, 39, 111 প্রভৃতি দ্বারা বিভাজিত হইবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরের নিয়মে আমি যাব। 3 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুইবার থাকলে তাহলে সংখ্যাটি 7, 13, 1001 দ্বারা বিভাজিত হইবে। বলছি 3 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যদি পরপর দুইবার থাকে তাহলে সেই সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি 7, 13 এবং 1001 দ্বারা বিভাজিত হইবে। এক্সাম্পল 3 অঙ্ক বিশিষ্ট 524 একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 505 আছে, 2 আছে, 4, তিনটে অঙ্ক আছে, তাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একে যদি পরপর দুবার যদি লেখা হয় অর্থাৎ 524 আবার 524 পেলাম। এই যে আমরা এই সংখ্যাটি যেটা পাইলাম 524, 524, মানে 2 অঙ্ক
তিন অঙ্কের সংখ্যা দুবার আছে, তিন অঙ্কের সংখ্যা দুবার আছে, 524 আর 524 দুবার আছে। তাই এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 1001 দ্বারা বিভাজ্য। ভাগ করলে 7 দ্বারা যদি ভাগ করলে বিভাজিত মানে কোনো ভাগশেষ থাকবে নাই, 13 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে নাই, 1001 দ্বারা ভাগ করলে কোনো আমরা ভাগশেষ পাবো না। এবার আজকের ক্লাসের শেষ নিয়ম। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা দুইবার লিখে আমরা যে 4 অঙ্কের সংখ্যা পাবো সেটি 101 দ্বারা বিভাজ্য বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যদি দুইবার পরপর লিখে যে 4 অঙ্কের সংখ্যা আমরা পাবো সেই সংখ্যাটি 101 দ্বারা বিভাজিত হইবে। এক্সাম্পল সহ তোমাদের সামনে তুলে ধরছি। এক্সাম্পল, তাহলে আমরা দুই অঙ্কের সংখ্যা একটা নেবো, 17 একটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা নিলাম। দুই অঙ্কের সংখ্যা একে পরপর দুবার লিখবো, 17 আর 17, এটা কত অঙ্কের হয়ে গেল? 4 অঙ্কের। দুই অঙ্কে দুবার লিখলে 4 অঙ্কের হবে, এই সংখ্যাটি 101 দ্বারা বিভাজ্য হবে। আমরা লিখছি 19, ক অঙ্কের সংখ্যা? দুই অঙ্কের সংখ্যা একে কবার লিখবো? 4 বার। 19 না দুবার লিখবো? 19 আর 19, ক অঙ্কের সংখ্যা হলো 4 অঙ্কের, এটা কত দ্বারা বিভাজ্য হবে? 101 দ্বারা বিভাজিত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, নেক্সট ক্লাসে আরো আমি আলোচনা করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।